আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে দু জাহানের সরদার নবী দু আলমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এক আল্লাহর দিকে ডাকে আর যেই ব্যক্তি ওয়া আমিলা সলিহা সর্বদাই নেক কাজগুলো করে। এ প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নেক কাজ কেমনে করবেন? নবী চরিত্রে আপনার আমার জীবন গঠন করতে হবে। আল্লাহর নবী কেমনে হাঁটলেন, আল্লাহর নবী কেমনে খেলেন, আল্লাহর নবী কেমনে পেশাব করলেন, কেমনে পায়খানা করলেন, পেশাব পায়খানা করবেন, এখানে নেকি জোরে বলেন আছে না নাই? দোয়া পড়বেন, বাম পা দিয়ে ঢুকবেন, দোয়া পড়বেন, ডান পা দিয়ে বের হবেন, নেকি আছে না নাই? কি সুন্দর দোয়া শিক্ষা দিলেন আমার নবী। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত দোয়া পড়ো, দোয়া চালাও। পেশাব পায়খানা থেকে বের হবার সময় তুমি বলো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এ আল্লাহ, একমাত্র তোমার শুকরিয়া আদায় করলাম। কেন? তুমি কি জানো? কেননা তুমি হলে ক্ষমাশীল, আর তুমি আমার পেটের ভিতর থেকে কষ্টদায়ক বস্তুটা বের করে দিলা। জোরে বলেন ঠিক কিনা? তাই তো একজন বলেছিল, বলো দেখি দুনিয়ার বুকে সব থেকে সুখ কোন জায়গায়? একজন বলেছে যে বিয়া করার মধ্যে, তো আর একজন বলতেছে না খাওয়ার মধ্যে, আর একজন বলতেছে বেটা না খাওয়ার মধ্যে, বিয়া করার মধ্যে সুখ যদি হয় তো খেলা এটা যদি পিছনের রাস্তা দিয়ে না ঢালো, জোরে বলেন বিপদ আছে না নাই? কথা কয় না বিপদ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাই তো আমার আপনার নবী ডাক দিয়া কয়, উম্মত ভুলে যেও না, দোয়া পড়ো, দোয়া পড়ো, দোয়া পড়ো। কোন মানুষ যখন আল্লাহর কাছে দোয়া পড়ে, ওগো আল্লাহ তুমি হলা ক্ষমাশীল, আর তুমি আমার পেট থেকে কষ্টদায়ক বস্তুগুলো বের করে দিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ আমার গোলাম, এ আমার বান্দা, তুমি শোনো শোনো, আমার নবীর চরিত্রে পেশাবখানা পায়খানায় ঢুকলা, আবার আমার নবীর মতো বের হলা, দোয়া পড়লা, আমি আল্লাহকে খুশি করলা। জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নফল নেকি তোমার আমলনামায় দান করে দিলাম। মুমিন বান্দা যে কাজ করুক না কেন নেকি আছে না নাই? কাজে গেলেন শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? আল্লাহর নবী বলেন, কুল্লু আমরিন যিবালিল্লাহ বিসমিল্লাহি ফাহুয়া আবতার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মানুষ কোনো কাজে যাবে, এই কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না পড়ে, ফাহুয়া আবতার, একটা কাজটা হয়ে যাবে লেস কাটার মতো, লেস কাটা কাজ করা যাবে না। বান্দা যদি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কাজ শেষে যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর নবী বলেন তুমি কাজ করলা না, আল্লাহর নাম নিয়ে শুরু করার কারণে, আল্লাহর প্রশংসা দ্বারা কাজ শেষ করার কারণে তোমার পুরাপুরি কাজটা নফল ইবাদতের ভিতরে গণ্য হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এজন্য আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমলের দ্বারা জীবন গঠন করার দরকার। বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? দুনিয়া হমে দুনিয়া কা তলব গার না হো, এ বাজার সে গুজরে হো খরিদার না হো। দুনিয়া হমে দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজরে হো খরিদার না হো। ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू और ना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। नाराए तकबीर।
আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, তাই তো আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তার চাইতে ভালো মানুষ কে হতে পারে? ওয়ামিলা সালিহা, যেই মানুষটা নেক কাজ করে, যেই নেক কাজের কথা আপনাদেরকে বয়ান করে শোনালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, এটার নাম হলো ফুরকান, এটার নাম হলো হুদা, এটার নাম হলো বাশির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, শুধু তাই নয়, এটার নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, যেই বান্দা গর্ব করে বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যেই বান্দা বলে আমি তো একজন মুসলমান, মুসলমানের পরিচয় দেওয়ার সাথে সাথে আমার আপনার আল্লাহ বেজায় খুশি হয়ে যায়। সব কিছু রেখে দিয়ে কয় যে না, আমি মুসলমান না, আমি হলাম বাঙালি। আপনি তো বাঙালি, কিন্তু পরিচয় হলো আমি মুসলমান। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়া কয়, এ বান্দা তুমি বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি বলো, ইন্না সালাতি, আমার সালাত, সালাত মানে হলো নামাজ। আমার নবী ডাক দিয়া কয়, এ বান্দা নামাজটা ঠিক মতো পড়ো। হাদিস শরীফের ভিতরে, এমনকি রাসূলুল্লাহর সিরাতের ভিতরে এসেছে, সিরাতে ইবনে হিশাম খোলেন, সিরাতে মুস্তাফা খোলেন, এরপরে সিরাতের যতগুলো কিতাব আছে খুলবেন। আমার আপনার নবীর যখন ইন্তেকালের মুহূর্ত চলে আসলো, আমার আপনার নবী ইন্তেকালের সময় তার জানটা যখন কবজ করা হচ্ছিল, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইয়া আখি আজরাইল, হে ভাই আজরাইল, তুমি কি বুকের উপরে উহুদ পাহাড় চাপালা নাকি? আজরাইল ডাক দিয়া কয়, ও নবী গো, না 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 না, আজ থেকে ওই পৃথিবী শুরু লগ্ন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান থেকে নিয়ে আপনি পর্যন্ত যতগুলো মানুষের জান কবজ করেছি নবী গো, আপনি শুনে রাখেন, তাদেরকে যত প্রকারের কষ্ট দিয়েছি তার চাইতে আপনাকে চুল পরিমাণ কষ্ট দেই নাই। আমার নবী ডাক দিয়া কয়, এ আজরাইল, আমার কষ্টটা যদি কম হয়, আর আমি নবী, দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার বুলবুল, জান্নাতি নবী, সমস্ত নবীদের সরদার, ইন্তেকালের সময় মনে করতেছি আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, না জানি আমার গুনাহগার উম্মত কতখানি কষ্ট পাবে মরণের সময়। আল্লাহর কাছে নবী আমার দোয়া করলেন, ও গো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, শোনেন, আমার উম্মত গুলো দুর্বল হয়ে যাবে। আপনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আপনি মানুষগুলোকে দুর্বল করে বানাবেন। ও গো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, দুনিয়া থেকে বিদায় হয়ে বরজাকে চলে যাব, মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে মাটির কবরে শুয়ে থাকব। ও গো আল্লাহ, দুঃখ নাই, কষ্ট নাই, আজ দিনটা পরিপূর্ণ হয়ে গেছে, আপনি কোরআনুল কারীমের বিজয় দিয়েছেন। ও গো দয়ার আল্লাহ, মানুষগুলো দুর্বল হবে, তাদেরকে কষ্ট দিবেন না। ও গো আল্লাহ, ওয়াদা করেন আমার গুনাহগার উম্মতদেরকে চুল পরিমাণ মরণের ব্যথায় ব্যতীত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কয়, ওয়াজাআত সাকরাতুল মাউতু বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি থেকে নিয়া আদম পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মরণের যন্ত্রণা হবে, মরণের আযাব হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মরণের আযাব সত্য, মরণের কষ্ট সত্য, মরণের যন্ত্রণা বড় সত্য। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত দুর্বল হবে, উম্মতদেরকে কষ্ট দেওয়া যাবে না। ওগো আল্লাহ, আমার শেষ কালে এই কথাটা আপনি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী রে,
আপনার উম্মতগুলো যদি দৈনিক 5 বার নামাজ আদায় করতে পারে, নামাজ আদায় করার পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি শেয়ারের আয়াত সূরা বাকারার বিশেষ আকর্ষিত এই আয়াতে কারিমাটা পাঠ করে তার বুকে ফু দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও নবী ও হাবিব ও বন্ধু ও দোস্ত আপনারে ওয়াদা করলাম, ইন্তেকালের সময় আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারে আপনার উম্মতের জান এমনভাবে কবজ হয়ে যাবে একটা দুধপানকারী শিশু যেমন দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমায়া পড়ে, এমনি করে আপনার উম্মতের জান আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজবুদ্ধ করে কবজ করব। খুশি হয় এখন আল্লাহু আকবার। একদিন মাটির ভেতরেই হবে ঘোর, রে মুনামার কেন বান্ধ দালান ঘর, রে মুনামার কেন বান্ধ দালান ঘর। জোরে বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত পিতা মাতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত পিতা মাতা তারা শুদ্ধ, সকলই হবে তোমার পর, রে মুনামার কেন বান্ধ দালান ঘর। বলেন রে মুনামার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। যেদিন প্রাণটা উড়ে যাবে মাটির ঘরে পড়ে রবে, যেদিন প্রাণটা চলে যাবে মাটির ঘরে পড়ে রবে, হাড় হাড্ডি থাকবে মাটির ভিতর, রে মন তোমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরেই হবে ঘর, রে মুনামার কেন বান্ধ দালান ঘর। লিল্লাহে তাকবীর। মাইক ঠিক করো। মাটির ঘরে যাওয়া লাগবে না লাগবে না? কথা কয় না, জোরে বলেন যাওয়া লাগবে কি লাগবে না? আমার প্রিয় ভাইরা প্রিয় বাবারা, সময় অল্প, করব না বাজে গল্প। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কয়, ওগো দয়াল আল্লাহ মায়াল আল্লাহ, কষ্ট দিবেন না বললেন, যত পারেন কষ্ট আমারে দেন। ইয়া আখি আজরাইল, হে ভাই আজরাইল, আরো উহুদ পাহাড় চাপায়া দাও। এ আজরাইল সাফা পাহাড় চাপায়া দে, এ আজরাইল মারওয়া চাপায়া দে, এ আজরাইল জাবালের নূর গারে সওয়ার হেরা গুহার পাথরের পাহাড় বুকে চাপায়া দাও। যত পারো যন্ত্রণা দাও, দুঃখ দাও, কষ্ট দাও, মরণের সময় ওয়াদা করো আমার গুনাহগার উম্মতগুলোকে কষ্ট দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী গো আপনার জীবনের মায়া করেন না, আপনার পরিবারকে যতটুকু মহব্বত করেন না তার চাইতে আপনার গুনাহগার
আল্লাহর উম্মতগুলোকে বেশি মহব্বত করেন। আল্লাহর নবীর জানটা যখন বের করা হচ্ছিল, আমার আপনার নবী ডাক দিয়া কয়, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। এজন্য নামাজ পড়ার দরকার। প্রিয় বাবারা বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা। ভলেন্টিয়ার কে আছে? পানি নিয়ে আসেন। জোরে লা ইলাহা। মাইক ঠিক করেন, রিভালভ দেন, গলার সমস্যা হচ্ছে। লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা নজর করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই তো ডাক দিয়া কয়, ইন্না সালাতি, বান্দা তুমি বলো আমার নামাজ, এ বান্দা তুমি বলো আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য। জীবনের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, আমার দুনিয়ার সকল আয়োজনের মালিক। জোরে বলেন কে? কথা কয় না, জোরে বলেন হায়াতের মালিক কে? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাই তো আমার আপনার নবী ডাক দিয়া কয়, আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই মানুষটা বড় উত্তম মানুষ, ওই মানুষটা বড় ভাগ্যবান মানুষ, আর ওই মানুষটা বড় চালাক। মান দানা নাফসাহু, যেই মানুষ অন্তরে যা চায় তা করে না, অন্তরের বিরোধিতা করে চলাফেরা করে। অন্তর বলে নামাজ পড়ো না, নামাজ পড়ে। অন্তর বলে সুদ খেও না, অথচ নিজে নিজে সুদ খায়। অন্তরে বলে সুদ খাও কিন্তু সুদ খায় না। অন্তরে বলে মিথ্যা কথা বলো কিন্তু মিথ্যা কথা বলে না। আমার নবী ডাক দিয়া কয়, আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো, ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম, ওই ব্যক্তি দুনিয়াতে বড় চালাক। মান দানা নাফসাহু, যে নিজের নফসর বিরোধিতা করে চলে, নফস যা চাই তা করে না। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পূর্বে ভালো কাজগুলো করে। মরণের পূর্বে ভালো কাজ করার দরকার। জোরে বলেন আছে না নাই? জোরে কয় না আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে ভালো কাজের কথা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে। আল্লাহর নবী ওই ঈমানের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবীর প্রাথমিক পর্যায়ে দাওয়াত ছিল তিনটা। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেন, অর্থাৎ তাওহীদের দাওয়াত দিতেন। আর দ্বিতীয়ত আল্লাহর নবীর সালাতের দাওয়াত দিতেন। সালাত বলতে আল্লাহর নবী তিনি যে সত্য নবী, এই কথাটা মানুষকে জানাতেন। এরপরে 3 নম্বরে আল্লাহর নবী পরকালের দাওয়াত দিতেন, কেননা পরকালের প্রতি বিশ্বাস রাখা হলো ঈমান। যেই ব্যক্তি বলে নামাজ পড়ি কিন্তু পরকালকে বিশ্বাস করি না, মুহাশর বলতে কিছু নাই, ওই ব্যক্তি নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, বিনা হিসাবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এটা ইমানে মুজমালের মধ্যে, মুফাসসারের মধ্যে। জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা নজর করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, 7 বস্তুর প্রতি ঈমানের দাবি রাখো।
তার ভিতরে হলো তোমার ভাগ্যের ভালো, তোমার ভাগ্যের খারাপের উপরে ভরসা করো, বিশ্বাস রাখো, তাওয়াক্কুল রাখো একমাত্র আল্লাহর উপর। এরপরে ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে যে তোমাকে আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বান্দা এই কথাটা খেয়াল রাখো, এই কথাটা বিশ্বাস করার নাম হলো ইমানদার। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ইমানদার আর ঈমান আনার পরে যারা নেক কাজগুলো, ভালো কাজগুলো সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আমার সেই মহব্বতের বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করাবো। কোন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে যাওয়ার দরকার বলেন আছে না নাই? তাই তো প্রত্যেক ফজরের নামাজের পরে আর প্রত্যেক মাগরিবের নামাজের পরে দোয়া পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস, ওগো আল্লাহ রিদাকা তোমার সন্তুষ্টি জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাকে দাখিল করো। এই দোয়াগুলো বাসারি গ্রাম মাস্টার পাড়াতে জোরে বলেন আছে না নাই? এই দোয়াগুলো আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জোরে কোন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবা, যেই ব্যক্তিগুলো সকাল সন্ধ্যা এমন দোয়াগুলো পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়া কয়, ঈমান আনার পরে এই দোয়াগুলো যেই ব্যক্তি পাঠ করে, নেক আমলগুলো করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 1-2টা দরজা নয়, জান্নাতের 8 দরজা আমলওয়ালার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিবে। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি যেই রাত্রিতে হিজরত করেছিলেন, আমি আবু বকর আপনার সাথেই ছিলাম। আবু বকরকে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, শোনো শোনো, এই রাত্রিতে তোমার আমল দেখে, তোমার আদব দেখে, তোমার শিষ্টাচার দেখে, তোমার নম্রতা দেখে, তোমার ভদ্রতা দেখে, আমি নবীর প্রতি প্রকৃত আশেক হওয়া দেখে, আমি নবীর প্রকৃত বন্ধু হওয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এত রাজি আর খুশি হয়ে গেলেন। আজ এক রাতের নেকি যদি এক পাল্লাই দেওয়া হয়, আর যদি গোটা পৃথিবীর আমার সকল উম্মতের নেকি আর এক পাল্লাই দেওয়া হয়, ওই কাবার মালিকের কসম করে বলছি, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওই আল্লাহর কসম করে বলতেছি যিনি কাবার মালিক, আমি নবী ডাক দিয়ে বললাম, আবু বকর তোমার নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আমি আবু বকর বড় ধন্য হয়ে গেলাম। আল্লাহর নবী কয়, আবু বকর শোনো শোনো রে, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে ওঠার জন্য আহ্বান করা হচ্ছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে ওঠার জন্য আহ্বান করা হচ্ছে। ধন্যবাদ। আমি তো চমকে গেছি, আমি চিন্তা করলাম কি মানা বাধা দেওয়ার জন্য আসছে কিনা। জোরে বলেন ঠিক কিনা? এ আব্বাজান, বিগত 15 বছর ধরে আমাদেরকে যেভাবে জ্বালায়া পোড়ায়া সারখার করেছে স্বৈরাচার, জোরে বলেন ঠিক কিনা? 7:10 এশার নামাজ হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো বিগত 15 বছর ধরে যেভাবে আমাদেরকে জ্বালিয়েছে পুড়িয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করেছে, কোরআনুল কারীমের হক কথা আলেম ওলামাদেরকে বলতে বাধা দিয়া গলা চিপে ধরা হয়েছে। এমনকি ওয়াজের মঞ্চ থেকে বক্তাকে লাঞ্ছিত করা হয়েছে, মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেছে পালাইয়া। সরে বলেন ঠিক কিনা? আরে কথা কয় না ঠিক কিনা?
খেলা হবে বলে সাসাই গেছে পালাইয়া, সৈরাসার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? 5 আগস্টের দিনে মানুষ যেভাবে প্রাণ খুলে হেসেছে, ঈদের দিনেও মানুষ এমন সুন্দরভাবে আনন্দ করে হাসে নাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আরে সালাম তোমায় সাঈদ আরো যারা শহীদ, সালাম তোমায় সাঈদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হইছ যারা শহীদ। পরপারে আল্লাহ রেখো তাদের নাজনিয়ামত দিয়া, সৈরাসার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, ঝাঁকি দিবেন যত আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়া নেকি জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আবু বকরের এক রাতের নেকি আর আমল আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করলেন, তাই তো আল্লাহর নবী কই, আবু বকর যখন মানুষেরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করার জন্য মানুষদেরকে অনুমতি দিবেন, আমি নবী হব সেদিনের জন্য সরদার, আনা আকা, আমি নবী হলাম তোমাদের জন্য নেতা, আনা সাইয়্যিদ, আমি নবী তোমাদের জন্য অভিভাবক, আনা মাওলানা, আমি নবী তোমাদের জন্য গাইডার, তোমাদের জন্য টিচার, তোমাদের জন্য উস্তাজ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো নবীজি লিমা বুইস্তা, ও নবী কেন দুনিয়াতে এসেছেন, হকিকত কি, উদ্দেশ্য কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, বুইস্তু মুআল্লিমান, আমি নবীকে পাঠানো হয়েছে জনগণের আর আমার উম্মতের জন্য শিক্ষক হিসাবে। এ আবু বকর শোনো শোনো, সেদিন জান্নাতের এক দরজা তোমারে ডাকবে না, এক রাতের আমল দেখে জান্নাতের 8 দরজায় তুমি আবু বকরকে মর্যাদা দিয়া, সম্মান দিয়া, অভ্যর্থনা দিয়া ডাকতে থাকবে। এখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, আবু বকর শোনো শোনো রে, তুমি একা সেদিন জান্নাতে যাবে না, তোমার অনুসারীরাও জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এ আবু বকর শোনো শোনো, আল্লাহ তোমার একা জান্নাতে দিবে না, যারা আমি নবীর ওয়ারিস, যারা আমি নবীকে ভালোবাসলো, আর যারা সাহাবায়ে কেরামদেরকে আঁকড়ে ধরলো, যারা আল্লাহর কোরআনের বিধানগুলো মানলো, আর যারা আমি নবীর সুন্নাহকে মেনে নিল, সেদিন ওই সকল ব্যক্তিদেরকেও তুমি আবু বকরের সাথে 8 জান্নাতের দরজাগুলো অভিবাদন জানাবে। খুশি হয় কয় না? জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আইন চান তো ইনশাআল্লাহ? এ কোরআনের আইন আপনারা চান কি চান না? কোরআনের আইন চান কি চান না? বুবুর আইন দেখা শেষ, চাষির আইন দেখা শেষ, খালাম্মার আইন দেখা শেষ, তাগুদের গোলামি করা যাবে না, ভবিষ্যৎ বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনুল কারিমের আইন দিয়া। জোরে কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে, কোনো একদিন বাংলার আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না স্বৈরাচার, দুর্নীতিবাজ অনাচার, থাকবে না দুরাচার, রাজনীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কালিমার পতাকা উড়বে। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর।
আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাই তো জীবন সঁপে দিতে হবে আল্লাহর হাতে। আমার নামাজের মালিক আল্লাহ, আমার হজের মালিক আল্লাহ, আমার রোজার মালিক আল্লাহ। এই আব্বা মসজিদের উদ্যোগে মাহফিল, তাই তো নামাজে অ্যাটেন্ড হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার। আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কেমনে নামাজ পড়বেন এখন আসেন। আল্লাহর নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবী যেভাবে নামাজ পড়েছি, সল্লু, আল্লাহর নবী আদেশ দিলেন সেভাবেই তোমরা সালাত আদায় করো, যেভাবে আমি নবীকে তোমরা নামাজ আদায় করতে দেখেছো। এ কলিজার টুকরা শেষের দিকে চলে এসেছে। নজর করেন, আল্লাহর নবী অনেকগুলো জেহাদ করেছেন বেঈমানদের সাথে। একটা বড় জেহাদে আল্লাহর নবী নিজে সেনাপতি হলেন। 1-2টা জেহাদ নয়, আল্লাহর নবী 27টি জেহাদের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। চিৎকার দিয়ে কোন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবা, কোনো এক জেহাদে সাহাবারা গেলেন, জেহাদ থেকে ইসলামের বিজয় অর্জন করলেন। কালেমার ঝান্ডা, কালেমার পতাকা উড়াতে উড়াতে তারা যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন, গভীর রাত, নির্জন রাত, নিঝুম রাত, নির্জনতার রাত, গভীর রজনীতে আল্লাহর নবী কই, এ সাহাবা শোনো শোনো, আর সামনে এগানো উচিত হবে না, অনুচিত। আজ রাত্রিতে এখানেই তাবু গাড়ো। এই মরুভূমির ভিতরে আমরা তাবু গেড়ে এখানেই রাতটা পার করতে চাই। আল্লাহর নবী কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরামরা মরুভূমির বুকে তাবু গাড়লেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ প্রাণের সাহাবীরা তোমরা শোনো গো, তাড়াতাড়ি করে আমার কথাগুলো শোনো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। ওগো নবীজি বলেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবা, সকল সাহাবা ঘুমালে কিন্তু চলবে না। ইসলামের বিজয় হয়েছে, স্বৈরাচারেরা দুরবিত হয়েছে, কাফের বেঈমানেরা পরাজিত হয়েছে। আল্লাহর কোরআনুল কারীমের ঝান্ডা হাতে নিয়া, কালেমার পতাকা নিয়া মদিনাতুল মুনাওয়ারায় ঢুকে পড়ো, কিন্তু গভীর রজনীতে হাঁটতে পারছি না, অন্ধকার রাস্তা দেখা যায় না, মরুভূমিতে তাবু গেড়ে সকলেই ঘুমালে চলবে না। বাকি রাত কিন্তু আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এমনভাবে সতর্ক হও, এমনভাবে হুঁশিয়ার থাকো। এ সাহাবা শোনো শোনো, 2 জন করে পাহারাদার নিযুক্ত হও। সারা রাত এভাবে পাহারা দিব, 2 জন করে দাঁড়ায় যাও। কিন্তু আমি নবী নিজেও পাহারাদারের দায়িত্ব পালন করতে চাই। আর কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। এখনকার পীর সাহেব বলতো, মুরিদ তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দে, আর আরেক মুরিদ আমার পা টিপ, আমি একটু আরামে ঘুমাই। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কেমন মানুষ ছিলেন, তার জিন্দেগিতে চুল পরিমাণ কোনো গুণা নাই। তার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন সরাসরি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়ে নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি বলেন মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। এমন নবী ডাক দিয়া কয়, এ সাহাবা 2 জন দাঁড়ায় যাও, 1 ঘন্টা ডিউটি করবা। তোমাদের ডিউটি শেষ হয়ে গেলে সংকোচ করবা না, দ্বিধাদ্বন্দ্ব করবা না, আমি নবীকে তোমরা ডেকে দিবা। আমি নবী, দয়ার নবী, মায়ার নবী, রাত জেগে জেগে তোমাদের পাহারাদার হিসাবে আজকের রাত্রিটা যাপন করতে চাই। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় বাবারা, মনোযোগ আছে তো? কথা কয় না, মনোযোগ আছে তো? ওয়াজ কি বোঝা যায় না? যায় না? যায় তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় বাবারা, আসেন এবার। কলিজার টুকরা বাপ, সকল সাহাবী যখন ঘুমায়া গেলেন, আল্লাহর নবীও ঘুমায়া গেলেন। দ্বিতীয় পালা পড়বে আল্লাহর নবী, তিনি দাঁড়াবেন এবং তিনি নিজে পাহারাদার হবেন। 2 জন সাহাবা দাঁড়িয়ে গেলেন। একজন অপরজনকে কি মহব্বতের সাথে ডাক দিয়া কই, এ ভাই, ওজাতা রাত কেন গুজরাবা, কেন পার করবা? তুমি ঘুমায়া পড়ো, আমি একজন সাহাবী প্রস্তুত আছি, আমি নিজেই যথেষ্ট আছি। কাফের বেঈমান
যদি অ্যাটাক করার জন্য আসে তাহলে তোমাদেরকে ডাক দেব, তুমি ঘুমায়া পড়ো। সাহাবীদের মাঝে কত মহব্বত, কত ভালোবাসা ছিল, কিন্তু আমাদের সমাজের চরিত্র হলো বড় ভাই ছোট ভাইরে দেখতে পারে না, যার টাকা আছে গরিব মানুষকে দেখতে পারে না, এমন আচরণের মানুষ বাসারি গ্রাম জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাই তো কবি তার মনের আকুলতা বাকুলতা থেকে বলে, কিছু মানুষ আছে তেলা মাথায় দায় তেল, শুকনা মাথায় ফাটাই বেল, যার আছে তারাই দিতে চায়, বলে নিয়া যা দোস্ত অসুবিধা নাই, যার কিছু নাই সুযোগ বুঝে তার মাথায় বেল ফাটাবার চাই। আওয়াজ দিয়ে বলে না মনে বিয়া কল আছে না? ইয়াদো তেরে সব কা ভুলা দো, কোই না মুঝকো याद रहे, सब खुशियां को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब तो रहा बस तादो में आखिर फिर दे ज़बा, आए मेरे इला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोलें ला इलाहा। এ সুর দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যুবকেরা বলবে না, ওরা তো প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, কয় হুজুর বান্ধবীর নাম নিয়ে জিকির না করলে রিলেশনশিপ শেষ, আমি আল্লাহর জিকির কইতাম না। জোরে বলেন ঠিক কিনা? হায় হায় যুবক ভাই, তোমাকে বলছি এখনো কোরআনুল কারিমটা ধরো, কোরআন পড়ো, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার দরকার। জোরে বলেন আছে না নাই? জীবনে করলা কত প্রেম ভালোবাসা, সব কিছু ধ্বংস হবে, যুবক ভেঙ্গে যাবে আশা, এই সব করলে কবরেতে, প্রেম করলে কবরেতে রক্ষা পাবে না, দুনিয়াটা নামাজেরই কারখানা, ইবাদত সারা কিছু সঙ্গে যাবে না, দুনিয়াটা ইবাদতের কারখানা, নেকি সারা কিছু সঙ্গে যাবে না। জোরে বলেন ঠিক কি না? জীবনে করলা কত ভালো আর মন্দ, সব কিছুর হিসাব দাদা দিতে হবে কিন্তু। জোরে বলেন ঠিক কিনা? জীবনে করলা কত ভালো আর মন্দ, সব কিছুর হিসাব সাসা দিতে হবে কিন্তু। কোরআন দিয়ে জীবনটারে, কোরআন দিয়ে জীবনটারে কেন চালাও না, দুনিয়াটা ইবাদতের কারখানা, নেকি সারা কবরে কিছুই যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এ গুনাহ নিয়ে কবরে গেলে মার, জোরে বলেন আছে না নাই? বেনামাজি মারা গেলে কবরের ওই যে বাঁশঝাড়ের বাঁশ বলে, আল্লাহ এই বেনামাজির জন্য আমাকে তুমি কবরের জন্য খারাল করো না। কবর কান্না করে বলে, আল্লাহ বেনামাজিকে কবরে শোয়ায় না। আল্লাহ বলে বেনামাজি কবরে শুবে, এ মাটি মাটি রে শোন শোন, এমনভাবে চাপ দিবা ডান পাশের পাজর বাম পাশে যাবে, বাম পাশের পাজর ডান পাশে মিলে যাবে। বেঈমান কান্না করবে আর চিৎকার করে ডাক দিয়া কইবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। ডাক দিয়া কয়, ওয়াকালু তারা বলবে, লাউ কুন্না নাসমা, আহারে কোরআনের কথাগুলো যদি শুনতাম, আও নাকেল আকেল দিয়ে যদি চিন্তা করতাম, বিবেক যদি খাটাতাম, নামাজ যদি পড়তাম, লাউ কুন্না মাউ কুন্না ফি আসহাবিস সাইর, আজ আমাকে সাইর নামক দুজকে আসতে হতো না, সাকারে আসতে হতো না, হুতামায় যেতে হতো না, লাজায় যেতে হতো না। তাই তো সময় থাকতে আল্লাহর ইবাদত করার দরকার, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার। জোরে বলেন আছে না?
জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আসেন, দুই সাহাবার মাঝে কত মহব্বত, কত ইশক, কত ভালোবাসা ছিল শোনেন। এক সাহাবা কয়, ভাইরে তুমি দাঁড়ায়া কেন, তুমি ঘুমায়া পড়ো, আমি একা একা নিশি রাত গুজরাতে চাই, পার করতে চাই। একজন সাহাবা যখন দাঁড়ায় গেল, সাহাবা মনে মনে চিন্তা করে, আহারে অযথা দাঁড়িয়ে থেকে কেন রাত পার করব, তার চাইতে নামাজ পড়লে ভালো হতো। কেমন করে ঘুমাও দাদা, নামাজ করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? আরে তোর মতো কত যুবক রাত্রে খেয়ে ঘুমিয়েছে, ফজরে আর উঠতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আব্বা, আজকের দিনে জহরের নামাজের পরে আমার কলিজার টুকরা বোনের শ্বশুরকে নিজ হাতে কবরে নামায়া দাফন করে আসলাম। লোকটা এত ভালো ছিল, 100 বছরের ঊর্ধ্বেও তার বয়স ছিল। লোকটা যতদিন ভালো ছিল, এক ওয়াক্ত নামাজ তো কাজা করে নাই, বিনা টাকায় মসজিদে বছরের পরে বছর আজান দিয়েছে। আর তার আরেক বড় ভাই মসজিদের ইমামতি করেছেন। জোরে কোন মারহাবা। আমার প্রিয় ভাইরা, আমার ভগ্নিপতি কান্দে আর কয়, হুজুর রে, এ হুজুর 1 বছর আগে মা মারা গেছে, আজ আবার আব্বা মারা গেল, বাড়িটা বড় খা খা করছে, বাড়িটা বড় ইয়াতিম হয়ে গেল রে। এত বড় বাড়ি, ঘরের অভাব নাই, খানার অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু ঘরের ভিতরে মাও নাই, বাবাও নাই। কান্না করতেছে। আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ, তুমি এই দুনিয়ার সকল সন্তানদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। জোরে বলেন আমিন। আর 3 মিনিট আমাকে সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আসেন। সাহাবী এবার নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, সুন্দর করে ওযু বানায়। এবার সাহাবী যখন নামাজে লিপ্ত হলেন, অনেক দূর থেকে কাফের বেঈমানেরা, ওরা তো রাগান্বিত হয়ে আছে, পরাজয় বরণ করেছে, তাই তো রাসূলুল্লাহর সৈনিকদেরকে মারতে চায়। এক কাফের অনেক দূর থেকে এসেছে, দেখে মরুভূমির উপরে কি যেন দাঁড়ায় আছে। এটা কি মানুষ নাকি গাছ নাকি এটা বাঁশ, এটা পরীক্ষা করবে। একটা তীর মেরেছে, সাহাবার দিকে তীর নিক্ষেপ করলো। সাহাবার বাম বাহুতে পিছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে ফেরে বের হলো। আবার যখন তীর মারে রে, ডান বাহু চিরে সামনে দিয়ে বের হলো। সাহাবী নামাজ ছাড়ে না। এরপর কাফের বেঈমান ডাক দিয়া কই, এবার আরেকটা মেরে 3টা পূরণ করব। যদি সরে যায় তাহলে বুঝবো মানুষ, অ্যাটাক করতে সহজ হবে। যদি সরে না যায় তাহলে বুঝবো মানুষ নয়, তাহলে এটা গাছ। এবার যখন নিশিরাত্রিতে বেঈমান মাঝখান খেয়াল করে তীর মারল, সাহাবার পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে। সাহাবা নামাজ ছাড়ে না। সাহাবা কি সুন্দর নামাজে কেরাত পড়তেছে, আর রহমান আল্লামাল কুরআন। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবা ক্ষত বিক্ষত শরীর দিয়া রক্ত পড়তেছে। শোয়া সাহাবি, ঘুমানো সাহাবির চোখে যখন রক্ত লেগেছে, সাহাবি তাড়াতাড়ি করে ঘুম থেকে জাগ্রত হলেন। এবার তীর লাগা সাহাবিকে ডাক দিয়া কই, ভাই রে, এমন দুরবস্থা তোমার কে করলো, কেন তুমি ডাক দাও নাই? সাহাবি তারপরেও নামাজ ছাড়ে না। এবার তীর খাওয়া সাহাবি ও রক্ত ক্ষত বিক্ষত হওয়া সাহাবি ডাক দিয়া কই, ভাই রে, আমি যখন নামাজ পড়ছিলাম, নামাজের মধ্যে যখন কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করেছিলাম, নামাজ এত মজা, তাই তো আল্লাহ কই, ইন্না সালাতি ওয়া নুসুকি, বান্দা বলো নামাজ আমার জন্য, বান্দা বলো কুরবানি আমার জন্য, বান্দা সালাতটা আমার নবী যেভাবে পড়েছে তেমনি পড়ো। সাহাবী ডাক দিয়া কই, এ ভাই শোনো শোনো রে, 3টা তীর কেন? আমি সাহাবীকে নামাজের মধ্যে কেটে কেটে যদি 100 টুকরা করা হতো, নামাজে যেই মজা পেয়েছি, তেলাওয়াত করছি, আল্লাহ শুনছেন, এমনই ইরাদা ছিল। আল্লাহর কসম কেটে বলতেছি, শোনো, 100 টুকরা দিলেও চুল পরিমাণ নামাজ থেকে ফারে হতাম না, নামাজের নিয়ত ছেড়ে দিতাম না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আর আমাদের শরীরে মশা পড়লে বলে, ইস তুই পড়ার আর জায়গা পেলি না, মসজিদের ভিতরে থপাথপ শব্দ তুলেছে। সরে বলেন ঠিক কিনা?
নামাজ আদবের সহিত পড়ার দরকার, বলেন আছে না নাই? তাই তো নবী কই সল্লু, সেভাবে পড়ো সালাত কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনি আমি নবীকে দেখেছ, রইয়ান মানে দেখা। আল্লাহর নবীর মতো নামাজ, সাহাবায়ে কেরামদের মতো নামাজ আল্লাহ পাক যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। টেম্পারেচার নেই, জোরে সোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।